চলে গেছিলাম কলকাতার এক অন্যতম সেরা বেঙ্গলি রেস্টুরেন্ট কলকাতার রাজবাড়িতে। বহুদিন ধরে মা আমাকে বায়না করছিল যে এই কলকাতা রাজবাড়িতে খাবার খাবো। কলকাতা রাজবাড়ি কবে থেকে বলছে খাবো, ভীষণ খিদে পেয়ে আছে, যা নামটা শুনি। চলো আজকে রাজবাড়ি খাওয়া ছিল আমাকে, তাহলে রানি হয়ে যাবো। হ্যাঁ, ভেতরটা ঢুকেই দেখতে পারলাম যে খুব সুন্দর করে এরকম সাজানো ডেকোরেশন করা রয়েছে। আর স্পেশালি এখানে যে আইবুড়ো ভাত বা কোনো রকম অকেশন, স্পেশাল অকেশন যখন লোকে করতে আসে তখন এই কুলো আর এই টোপরগুলো স্পেশালি তাদেরকে দেওয়া হয়, তো সেগুলোই সমস্ত সাজানো ছিল। এবারে আমরা আস্তে আস্তে ওপরে চলে গেলাম। ওপরের ফ্লোরে একটা বেশ সুন্দর বৈঠকখানা ছিল, যেটা আগেকার দিনের রাজার আমলে যেরকম হতো সেটা আপনাদের সকলকে দেখিয়ে দিই। কেউ যদি চায় এখানেও বসে খেতে পারে। এরপর আমরা সেকেন্ড ফ্লোরে চলে গেলাম। সেখানে এরকম টেবিল চেয়ারের সিটিং অ্যারেঞ্জমেন্টস ছিল, আর আমরা এবারে থালি অর্ডার করে দিলাম। ওয়েলকাম ড্রিঙ্কেই আমাদের লাস্সি দিয়ে দিল, যেটা ভীষণ খিদে পেয়েছিল। আমরা তৃপ্তি করে খেলাম। খিদে পেয়ে গেছে, খাও খাও। এরপর এক এক করে সমস্ত থালি চলে এলো। উফ, যা খিদে পেয়েছিল, এক ঝলকে দেখে মনে হচ্ছিল সব খেয়ে নিই। লুচি, আলুর দম, পোলাও, ছোলার ডাল, ছানার কোফতা, চিংড়ির বাটি চচ্চড়ি, এদিকে আমের চাটনি, পায়েস, ইলিশ মাছের তেল, ভেটকি মাছের সর্ষে, মাটন, আর ছিল আমার ফেভারিট ডাব চিংড়ি। হলো খাওয়া? হ্যাঁ হলো, হাঁপিয়ে গেছি খেতে খেতে। ডাব চিংড়িটা আর পারলাম না, ওটা পার্সেল হয়ে গেল। আর আমিও মাটনটা পারলাম না, আমার দ্বারাও মাটনটা আর খাওয়া হলো না। খাবার দাবার সব ঠিক ছিল? হ্যাঁ, আর খেতে পারলাম না। এখন মাটনটা প্যাক করে নিয়েছি। লাস্টে মুখশুদ্ধি। কারা কারা কলকাতা রাজবাড়িতে আগে এসেছো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর আমার তো খাবারের কোয়ালিটি নো ডাউট ভালোই লেগেছে, তবে হ্যাঁ, এখানে কিন্তু থালি শেয়ারেবল না, তাই তোমাদের পার পার্সন হিসাবেই থালি নিতে হবে। কেমন লাগলো অবশ্যই জানিও।